ইউপিডিএফ আন্দোলনের মাঠে সরব ও সক্রিয় রয়েছে। বান্দরবানে কেএনএফ দমনের নামে বমজাটি গোষ্ঠীর উপর যৌথ বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে একমাত্র ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ ও রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে। তাদের এসব কর্মসূচির কারণে যৌথ বাহিনী বমদের উপর তাদের নিপীড়নের মাত্রা কিছুটা হলেও কমাতে বাধ্য হয়েছে। ইউপিডিএফ 1900 সালের চিটাগং হিল ট্রাক্স রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলেছে। এই ষড়যন্ত্র বন্ধের দাবিতে তারা গত 13 মে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে একযোগে সমাবেশ এবং 15 মে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের সব কর্মসূচিতে জনগণের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত, ফলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে। গত 16 মে সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য করলেও আদালত তা 23 জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করে। এই দুই ইস্যুতে আন্দোলন ছাড়াও ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামেও জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়ে চলেছে। ইউপিডিএফ ছাড়া জুম্মদের আর কোনো দলকে এই আন্দোলনে দেখা যাচ্ছে না। জনসংহতি সমিতি নিজেকে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের একমাত্র রাজনৈতিক দল বলে দাবি করতে খুবই পছন্দ করে, কিন্তু জুম্ম জনগণের এসব জীবন মরণ ইস্যুতে জায়শেষের কোনো ভূমিকাই নেই। বমদের উপর যে নিষ্ঠুর দমনপীড়ন চলছে তার বিরুদ্ধেও জায়শেষের কোনো ভূমিকাই নেই এবং এক লাইনের একটি বিবৃতি পর্যন্ত দিতে দেখা যায়নি। সরকার দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে সিএসটি রেগুলেশন বাতিলের যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধেও জায়শেষের একটি কথাও বলেনি। তারা এসব ইস্যুতে বোবার মতো মুখ বন্ধ করে রয়েছে। শুধু তাই নয়, জায়শেষ বছরের পর বছর ধরে জনগণের কোনো আন্দোলনে নেই, কিন্তু আন্দোলন না করলেও জায়শেষ বসে নেই। তারা যা করছে তা হলো অত্যন্ত ন্যাক্কারজনক। জুম্মদের জাতীয় স্বার্থের পরিপন্থী ও চরম প্রতিক্রিয়াশীল। তারা শাসক গোষ্ঠীর পঞ্চম বাহিনীর ভূমিকায় পালন করছে। অনেক আছে, অনেক আছে, বেশ কয়েকশত আছে। আমি কোনোদিন স্বীকার করি নাই যে ইউপিডিএফকে বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছি এবং স্বজাতির ভাইদের গুলি করে হত্যা করছে। যারা জনগণের স্বার্থে আন্দোলন করছে জায়শেষ তাদের উপরেই চড়াও হচ্ছে। তারা নিজেরা আন্দোলন করছে না, অন্য কেউ আন্দোলন করতে বাধা দিচ্ছে। জায়শেষের সশস্ত্র সদস্যরা এসব বিভিন্ন জায়গায় ইউপিডিএফের কর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করছে, তবে তারা তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এবং উল্টো নিজেরাই ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। গত 11 মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়শেষ সন্তু লারমার লেরিয়ে দেয়া ছাত্র নামধারী দুর্বৃত্তরা পাহাড়ি ছাত্র পরিষদের 2 নেতার উপর শারীরিক হামলা চালায়। 14 মে রাতে তারা একই কায়দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিসিবি নেতাদের উপর আঘাত করলে পিসিবি তার যথাযথ জবাব দেয়। ঢাকায় সন্তু লারমার গুন্ডা বাহিনী পিসিবি নেতা কর্মীদের উপর হামলা চালাতে চাইলে প্রতিরোধের মুখোমুখি হয়েছে। জায়শেষ যে রাজনৈতিকভাবে মৃত তা তাদের এই চরম প্রতিক্রিয়াশীল ভূমিকা থেকে সবার কাছে স্পষ্ট হয়েছে। জায়শেষের নেতারা এখন আন্দোলন বিসর্জন দিয়ে আগরতলা, গন্দাছড়া, কলকাতা, দিল্লিতে ঘরবাড়ি বানাচ্ছে ও ব্যাংকে টাকা জমাচ্ছে। অন্যদিকে ইউপিডিএফ সরকারি বাহিনী, তাদের লেলিয়ে দেয়া ট্যাঙারে বাহিনী, জুম্ম রাজাকার ও প্রতিক্রিয়াশীল জায়শেষের সকল প্রকার দমনপীড়ন, ষড়যন্ত্র ও বাধা মোকাবেলা করে জুম্ম জনগণের অধিকার আদায়ে আন্দোলনে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে চলেছে। সম্প্রতি লুঙ্গুতুতে জায়শেষের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা 2 জনকে গুলি করে হত্যা করেছে। এদের একজন ইউপিডিএফের সক্রিয় সদস্য বিদ্যাধন চাকমা, অন্যজন একজন সমর্থক নাম ধান্যমণি চাকমা। আমরা এই ন্যাক্কারজনক খুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেখা যাচ্ছে সন্তু লারমার জায়শেষ আবার
আগের মতো হত্যালীলা শুরু করেছে। তারা নিরস্ত্র স্বজাতির ভাইদের বিনা অপরাধে হত্যা করছে। তবে এই খুনের জন্য অবশ্যই সন্তু লারমা ও তার খুনি বাহিনীকে চরম মূল্য দিতে হবে।